অনেক সময় এমন ঘটনা ঘটে যে কেউ সালাত পড়ছে, সালাত পড়া অবস্থায় সামনে দিয়ে কেউ চলে যায়, অথচ আল্লাহর নবী নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুরুরি বাইনা ইয়াদাইল মুসাল্লি, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। যেমন একটি হাদিস রয়েছে, ক্বালা আবু জুহাইমিন, আবু জুহাইম নামক একজন সাহাবী তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি, যারা সালাতের সামনে দিয়ে অতিক্রম করে, যারা সালাতের কেউ সালাত পড়ছে, সেই সালাতরত ব্যক্তির সামনে দিয়ে চলে যায়, সে যদি জানতো সেই সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ, لكان أن يقف خيرا له من أن يمر بين يديه, তাহলে সে তার জন্য দাঁড়িয়ে থাকা বা তার জন্য সালাত শেষ করা আগ পর্যন্ত অপেক্ষা করা সর্বোত্তম হতো। কতটুকু উত্তম বা কতটুকু গুনাহ, যে সে যে সামনে দিয়ে অতিক্রম করে চলে যাবে, এটা কত বড় গুনাহ। সে যদি জানতো তাহলে সে 40 দিন কিংবা 40 মাস কিংবা 40 বছর পর্যন্ত অপেক্ষা করত, তবুও সে সালাতের সামনে দিয়ে অতিক্রম করত না। এই হাদিসটি হলো সাহিহুল বুখারীর 510 নম্বর হাদিস। তো এই হাদিস দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো, যদি পিছনে কোনো মুসল্লি সালাত আদায় করেন তাহলে তার সামনে দিয়ে অতিক্রম না করা, বা যদি অন্য কোনো পাশ থাকে সেই পাশ দিয়ে অতিক্রম করে চলে যাওয়া, কিন্তু মুসল্লি যিনি সালাত আদায় করছেন তার সামনে দিয়ে যেন কেউ অতিক্রম না করে। এবার আসা যাক